ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। তো চলুন আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো আজকে উঠেছি ঘুম থেকে দেরিতে, তো ভাবলাম যে ব্লগটি শুরু করব করে করে এত বেলা হয়েছে, আর এখনো বাজে হচ্ছে ঘড়িতে সকাল 8। তো আজকে ঘুম থেকে উঠে একেতে দেরিতে উঠেছি, তারপর ব্লগ করব কি না ওটা ভেবে ভেবে আর একটু দেরিতেই শ্যুট করলাম। তার আগে অনেক কামই আমি সেরে ফেলেছি। তা প্রত্যেক দিনের মতন বাসি কাম দিয়ে আমি শুরু করিনি আজ একবার পুজো পার্বণ দিয়ে শুরু করেছি। তো আশা করছি ব্লগটি ভালো লাগবে। চলেন বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি দেরি করে ঘুম থেকে উঠেও সংসারের সমস্ত কাজগুলি যেভাবে গুছিয়ে করি ওটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো চলেন দেখেন, এখনও কেবল রোদ উঠছে আর এখনো বাজে হচ্ছে ঘড়িতে 8:30 মনে হয়েছে। পুজোও তো দিয়েছি তার মধ্যে, আর সমস্ত কাম উঠে আগে সেরে নিচ্ছি। ভেবেছি এই ব্লগ করতে গেলে দেরি হয়ে যাবে আরও। তো রাতে একটু ছেলেটার জন্য একটু দেরি হয়েছে, ঘুম পড়তে পড়তে অনেকই রাত করে দিয়েছিল, তো ওর জন্য তো উঠতে একটু দেরি হলো আমার। আর দেখেন দেরি করে ঘুম থেকে উঠেও আগে ননস্টপ কামগুলো সেরে ফেলেছি, তারপরে চলে আসলাম পুজো টুজো দিয়েই রান্নাঘরে। আর রান্নাঘরে এসেছি, দেখি বাসনগুলো জল ঝরাতে বাকি ছিল, তো ওগুলো জল ঝরিয়ে দিলাম। আর সাথে সাথেই করি, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল। কোনটা থেকে কোনটা করবো তা ভেবেও সমস্ত কামই সময়ের মধ্যে করে নিয়েছি। তো চলেন জায়গায় সমস্ত কিছু রেখে দেবো, তারপরে রান্নাটাও করতে হবে। আর আজকে এতটাই দেরিতে উঠেছি, আজকে উঠেই দেখি সকাল হয়ে গিয়েছে। কেন কি সকালে রোদ বের হচ্ছিল কেবল কেবল, তখনই উঠেছিলাম। তো উঠেই আমি আগে সমস্ত কামগুলো গুছিয়ে নিলাম, ফটাফট যত পারছি করে নিয়েছি। তার ভিতরে আর মনের মধ্যে ছিল যে কাম করতে পারবো কিনা, ছেলেটা উঠে পড়বে, তাইও ভাবছিলাম মনে মনে। তা দেখলাম যে না, ছেলেটা এখনো উঠিনি। মাঝে মধ্যে 1-2বার উঠেছিল, তারপরে আবার শুয়ে পড়েছে। আর প্রত্যেক দিন তো বাসি কাম দিয়ে ব্লগটি স্টার্ট করি, তো ভাবলাম যে আজকে আর বাসি কাম নাই, আজকে একেবারে পুজো পার্বণ দিয়ে স্টার্ট করব। আর সকালবেলা এতই কামের তাড়া ছিল যে ব্লগ করতে গেলে আরও একটু দেরি হতো, কেন কি ক্যামেরাটার অ্যাঙ্গেল এদিক ওদিক করে সেট করতে হয়। ওর জন্য তো একটু ভাবলাম যে থাক, একেবারে পুজোটা দিয়ে তারপরেই ব্লগ করব। তার জন্য তো পুজোর থেকে স্টার্ট করেছি, আপনারা কিছু মনে করবেন না। কেন কি তাড়াহুড়োতে আর ব্লগ করা তো হয় না, জানেনই। ওর জন্যতে তো এদিকে আবার চলে আসলাম রান্না করতে। আর রান্নাতে রাতের ভাত ছিল, দেখেন এখনও তো গরম পড়ে গিয়েছে, একটু একটু গরম পড়েছে। তো ভাতগুলো না একটু জল জল হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে ফ্রিজটা খারাপ, কোথায় রেখে দেবো, তো বাইরেই ছিল। তো দেখলাম একটু ভিজে ভিজে উঠেছে, তো জল দিয়ে এটাকে এখনো ভালো করে চিপড়িয়ে ভেজে নেব। আর এমন করে মাঝে মধ্যে ফ্রায়েড রাইস আমাদের বাড়িতে চলে, আপনারা খান কিনা বলবেন। ভাতটা ফেলে দিয়ে তো কোনো লাভ নেই। তো দেখেন এখানে ডিম দুটো ভেঙে ভালো করে ফ্রায়েড রাইস করে দিয়েছি, আর খেতেও টেস্ট লেগেছিল। আপনারা করে খেয়ে দেখবেন, একটুও কোনো স্মেল নেই। তো এমন করে ভেজে দিলাম, আর এটা খেয়েছি সকালবেলা। আজকে খেয়েছিলাম সকালে ফ্রায়েড রাইস, তারপরে দুপুরে রান্নাবান্না পরে করব। এই যে দেখেন কত ভাত ছিল, এত ভাত ফেলে কিছু লাভ ছিল না। আর ফ্রিজটা না সেদিন বাবার বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি খারাপ হয়েছে। কখনো ভোল্টেজ হাই হয়েছিল, ওর কারণে না ফ্রিজটার ভিতরে নষ্ট হয়েছে। তো ভাবলাম যে এখন আর ঠিক করব না, কেন কি মাঝে মধ্যেই ফ্রিজটা লাগাতাম। তার জন্য তো ভাবলাম যে একটু দেরি করেই ফ্রিজটা ঠিক করব। যখন পুরো গরম পড়বে তখন একটু জল এটা ওটা তরকারি যখন রাখবো ওর ভিতরে, তখন ঠিক করব। তাও অমনি ফেলানো রয়েছে, তো যখন করব তখন ওর ভিতরে কিছু রাখা যাবে। এখন তো খারাপ হয়ে রয়েছে, তো এমনই চলছে। তারপর চলে আসলাম, দেখেন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে হাতে দেখলাম একটু সময় রয়েছে, যেহেতু সকালবেলা প্রচুর কাম থাকে আর একভাবেই করে নিয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়ার পরে বাদবাকি যে কাম আছে সে কামগুলো করব। তার আগে দেখলাম যে টফের ভিতরে এত পরিমাণে ঘাস ভর্তি হয়েছে, তো ভাবলাম যে বেছে ফেলি। তো আপনাদেরকেও দেখাচ্ছিলাম, দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে। তো ঘাস হলে না ঘাসটা বড় হতে থাকে আর গাছগুলো মেরে ফেলে। তো
তো ভাবলাম যে ঘাসগুলো সব তুলে ফেলি। আর ছেলেটা আমার এখনও উঠিনি, রাতভর শয়নি, তো এখনও উঠিনি। তো তাড়াহুড়ো করে আমি কামগুলো করছিলাম, তো ভাবলাম যে একটু দেরি হলেও কিছু অসুবিধা হতো না, কেন কি ছেলেটা আজকে অনেক সময় ধরেই শুচ্ছে। আর বর উঠেছে, উনি ফ্রেশ হচ্ছে, খেয়ে দিয়ে যাবে। তো আজকে একটু দেরিতে শুচ্ছে যখন, ছেলেটা শুয়েই থাক, আমার এদিকে কাম আর করে নিতে পারবো। তারপরে ও উঠলে তারপরে ওকে নিয়ে তো কাম আছেই। তারপরে এখানে দেখেন এই যে ছেলেটা উঠে পড়েছে। তারপরে উঠে উনি দেখেন এখন এই রাস্তাটা হওয়ার কারণে একটুও ঘরে থাকতে চায় না। এই যে দু ভাই বোন দেখেন কেমন করে খেলছে, একটা গাড়ি নিয়ে ও ধরবে ও ধরবে, এমন করতে থাকে প্রত্যেক দিন সকালে এখনে। তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই যে বাড়ির কাম ছাড়াও আমারও কত কাম আছে। ছেলেটার পিছনেও অনেক টাইম দিতে হয়, ও যা বলবে তাই করতে হয়। যেমন সবসময় তো আর ঘরে থাকতে চায় না, বাচ্চা কাচ্চা লোক, বাইরে মাঝে মধ্যে একটু যেতে চায়, তো টাইমটুকু ওর কাছে থাকতে হয়, না হলে ছোট মানুষ কখনই কি অসুবিধা হয়ে যাবে ওর জন্যতে। তো এখানে আমি চলে আসলাম, ওই যে বিছনাটা তুলতে বাকি ছিল, তার মধ্যে বর খেয়ে চলে গিয়েছে, তার মধ্যে আমি ধীরে সুস্থে কামগুলোও সেরে ফেলছি। তো বেডটা তো আমি গুছিয়ে নিয়েছি, তারপর দেখলাম ড্রেসিং টেবিলটার আর অবস্থা নেই। তো ড্রেসিং টেবিলের জিনিস জায়গাই নেই, সমস্ত কিছু উলটপালট। এই বাচ্চাটার জন্য কোথাও কিছু একভাবে থাকবে না, তো আবার সমস্ত কিছু জায়গায় রেখে দিলাম এক হাতে ওকে নিয়ে। বড় হচ্ছে আর যা দুষ্টুমি শিখেছে আর কি বলি, যা দেখবে সেটাই দরকার ওর। আর ড্রেসিং টেবিলে তো কিছুই থাকবে না, সমস্ত কিছু বের করে খেলতে থাকবে, ফেলতে থাকবে অমন করে। তো এখানে এই যে বেডটাকেও দেখেন, বেডশিট দেবো করে আর সময়ই হচ্ছিল না, বেডশিটটা কবে তুলে ধুয়ে দিয়েছি। তো এখানটাও লাচিয়ে দিলাম, কেন বলুন তো, এখানে ছেলেটা মাঝে মধ্যে খেলা করে আর বেডশিটে বসে সমস্ত কিছু খাওয়া দাওয়া, ও বিস্কিট এটা ওটা সমস্ত কিছু ফেলতে থাকে। তো ভাবলাম যে বেডশিটটা পেতেই দিই, আর হাতে সময়ও রয়েছে। তো আমি মাঝে মধ্যে যদি দেরিতে ঘুম থেকে উঠি এইভাবেই কাম করি, যে সমস্ত কাম আমার করার সে সমস্ত কাম আমি ঝটপট করে আগে সেরে ফেলি। আর ঘরেরগুলো ওগুলো আমি ধীরে সুস্থে সারাদিন ধরে করলেও আমার কেউ কিছু করার নেই। তো এই ফেলেই বাইরের কামগুলো আগে সেরে ফেলি, তারপরে ভিতরের কামগুলো সেরে নিই। তো রাতে গিয়েছিলাম কালকে, দেখেন একটু মার্কেটে, তো গিয়েছিলাম তো আর দেখানো হয়নি, কেন কি আমি দুদিন পরই ব্লগ করি, ওর জন্যতে আর ওদিন করলাম না। তো ওখান থেকে দুটো নাইটি নিয়ে আসছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। নাইটিগুলো যেগুলো পরেছি ওরগুলোর আর অবস্থা নেই। তো এখানে দেখেন এই যে দুটো নাইটি নিয়ে এসেছিলাম, দুটোই একটা হচ্ছে মেটে কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো কোনটা ভালো লাগছে বলবেন, দেখতে দুটোটা ক্যামেরায় এক কালারই এসেছে। আর সাথে একটা ব্লাউজ পিসও নিয়ে এসেছিলাম, একটা ব্লাউজ আছে ওটা কাটাতে হবে, ওর জন্য তো নিয়ে আসছিলাম। তো এই ছিল, নিয়ে আসছি কেনাকাটা করে। আর ওই যে সেই ব্লাউজটা সেলাই করতে বাকি ছিল, তা ফিনিশিং দিতে সাইড থেকে একটু স্টিচ দিতে বাকি ছিল, তা দিয়ে নিলাম। আর ওই মেশিনে দেখেন বসেছি, আর ছেলেটা যা কান্না করছে ঘরের ভিতরে, ওকে নিয়ে আসবো, এনে তারপরে ওই নাইটি দুটো সেলাই করতে বাকি রয়েছে, ও দুটোও করে নেব। তো এখানে আমি ব্লাউজটা সেলাই করে নিয়েছি, তার মধ্যে আবার এখানে নাইটের হাতা দুটোও মেরে নিচ্ছি। আর কাম করতে বসবেন, দেখবেন যদি না করতে পারেন কেমন যেন একটা লাগে। ছেলেটার কান্নার জন্য ওখানে অর্ধেক সেলাই করে রেখে দিয়েছি, আর সেলাই করলাম না। তার মধ্যে চলে আসলাম রান্না বান্না করতে। আর আজকে রান্না করছি কুশি ভাজা। তো কুশি ভাজা সব দিনই সিম্পলি রান্না করি, তো ভাবলাম যে আজকে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তা ও সাইডে দেখেন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, কেন কি একটু টাইম লাগে চিংড়ি মাছটা বাছতে, তারপরে আবার ভাজতে একটু টাইম লাগে। তো ওখানেও ছেলেটাকে কোলে নিয়ে, ও ঘুম থেকে উঠলেই আমার কোল থেকে আর নামতে চায় না, নিয়ে রান্না করছি। আর সাথে করব একটু ডিমের ঝোল, ডিম আলু দিয়ে পাতলা করে ঝোল করব। তো আগে ভাজাটা আমি ভেজে নিয়েছি, ভাজতে একটু টাইম লাগে, জন্য তো আগে ভাজাটাও তুলে রাখলাম। তারপরে এখানে ডিমটা দিয়ে দিয়েছি, ডিম আর আলু সিদ্ধ করে দিচ্ছি, এখানে ধীরে ধীরে হতে থাকবে। তো এখানে দেখেন আমার সাথে একটা কাণ্ড ঘটেছে। হওয়ার পরে বর আমাকে একটা ট্রাইপড এনে দিয়েছিল, যেটা দিয়ে আমি ভিডিও করি, ওটা আজকে ভেঙে গেল। দেখেন একটু কি অবস্থা, মনটা খুব খারাপ, কেন কি একটাই ট্রাইপড ছিল আমার কাছে, আর
আর বর এটা আমাকে ওই দোকানের যখন মাল আনতে গিয়েছিল তখন এনে দিয়েছে। তো হাতে হাতেই ভিডিও করছি, রান্নাটাও দেখাতে পারলাম না, স্ট্যান্ডে থাকছেই না, ওটাকে ঠিক করব তারপরে। তো এখানে ওই যে ডিমের ঝোল করেছে আর কুশি ভাজা, তো এখানে বর খেয়ে রেখে দিয়েছিল, বরের থালে আমি খেয়ে নিয়েছি। আর ওনাকে না আগে দিয়েছিলাম, বলছিলাম না আজকে ছেলেটা যা দুষ্টুমি করছে, একেতে দুষ্টুমি তার সাথে কান্নাও আমার কোল থেকেই নামছিল না। তো দুপুরে ওকে ঘুম পাড়িয়ে এখানে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম। দেখেন ঝাড়ু মেরে নিচ্ছি, বিকালও হয়েছে, এখন বাজে হচ্ছে বিকাল 4টে। আজকের এই ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েই যাবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো ওই আর কি। তো চলেন এখানে সন্ধ্যা টন্ধা দিয়ে দেখেন জামা প্যান্টগুলো তুলে এনেছিলাম, ওগুলো ভাজিয়ে ফেলছি। আর আজকে আর বেশি কিছু কাম নেই, রাতের বেলা আর রান্না বান্না খাওয়া ওটাই আছে, আর কিছু নেই। তাই এখানে জামা প্যান্টগুলো বেশি ছিল না, যেহেতু সকালবেলা বেশি কিছু কাচিনি। তো এই যে কটা ছিল সমস্ত কিছু ভাজিয়ে জায়গায় রেখে দিচ্ছে। আর দেখেন আমার ছেলেটা আজকে যা উৎপাত করছে, আর কি করব বলুন, একা হাতে সংসারে এমনই হয়, বাচ্চা কাচ্চা সমস্ত কিছু এমন করেই ম্যানেজ করতে হয়। তো ওকে নিয়েই আজকে প্রত্যেকটা কামই করতে হয়েছে। তারপরে এখানে জামা প্যান্টগুলো ভাজিয়ে চলেন যাব, ওকে একটু কিছু খাইয়ে দেবো। তা ওর বাবা সেদিন মার্কেট থেকে পপকর্ন নিয়ে আসছিলো, তা ওগুলো ওকে ভেজে দেবো। এদিকে বিকালে ওকে কিছু খাওয়ানো হয়নি, একটু দুটো বিস্কুট খেয়েছিল। আর এই কদিন হচ্ছে ভাতই খেতে যাচ্ছে না, ওরও আমার মতন শরীরটা খারাপ ছিল কদিন ধরে। তো চলেন এখানে আপনার কিছু কাম নেই, তো এখানেই ভিডিওটি আমি রাখলাম। আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে, কেমন লেগেছে বলবেন, কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখেন যে পপকর্নগুলো এমন ফেলে ছুটছে, তো এমন করেই বানিয়ে দিলাম, ওকে খেয়ে নেবে। আর কিছুই খাচ্ছে না যখন, এটাই খেয়ে নেবে। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।